হ্যালো স্টুডেন্টস, আজ ক্লাস 8-এর ম্যাথামেটিক্সের কোষে দেখি 19-এর অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। দেখা যাক অল্প সময়ে কতগুলো আলোচনা করা যায়। এটি হচ্ছে অ্যালজাব্রার সমীকরণ গঠন এবং তার সমাধান। তো অ্যালজাব্রার সমাধান বা বীজগণিতের সমাধান তোমরা ক্লাস 7-এ কিছুটা শিখেছো। এখানে একটু আলাদা হচ্ছে কি, যে প্রশ্নটা থাকবে সেখান থেকে আমাদের সমীকরণটা গঠন করতে হবে, তারপরে সেটা সমাধান করতে হবে। তাই এখানে বলা আছে প্রতি ক্ষেত্রে সমীকরণ গঠন করি এবং ও নিজে করি, মানে সমাধান করে উত্তরটা লিখতে হবে। প্রথম প্রশ্ন আছে কি দেখো, 1 নম্বর কোশ্চেন। সীমা একটি সংখ্যা লিখেছে যার দ্বিগুণের সঙ্গে 2 যোগ করলে যা হয় তা সংখ্যাটি 3 গুণের চেয়ে 5 ছোট, 5 কম আর কি। তা সীমার লেখা সংখ্যাটি লিখি। তো আগে তো সমীকরণ বানাবো আমরা, তারপরে তার সমাধান করব। তাহলে নাম্বার 1 কোশ্চেন হচ্ছে, আমরা এরকম করে লেখা শুরু করব। লিখব ধরি সংখ্যাটি ইকুয়াল টু এক্স। অতএব এখানে লিখতে হয় প্রশ্নানুসারে, মানে প্রশ্নানুসারে। তবে এই কথাটি তোমরা লিখবে এ টি কিউ, এটাও লেখার প্রচলন আছে। এবং প্রথমে আমি তো প্রশ্নানুসারে বললাম, কিন্তু এটি কিউ দিয়ে পরের অঙ্কগুলো লিখবে। এটি কিউ মানে অ্যাকর্ডিং টু কোশ্চেন, তার মানে অর্থটা একই দাঁড়ালো, প্রশ্নানুসারে। তো বলা আছে যেহেতু যে একটি সংখ্যা যার দ্বিগুণের সঙ্গে 2 যোগ করলে, তা সংখ্যাটা কত ধরেছি আমরা এক্স, তার দ্বিগুণ কত 2x, তার সঙ্গে 2 যোগ করলে যোগ করলে কি হবে, যা হয় তার সংখ্যাটি 3 গুণের চেয়ে 5 ছোট। সংখ্যাটির 3 গুণ মানে কি হবে 3x, তার থেকে 5 ছোট মানে -5। এই হলো আমার সমীকরণ। যখন সমীকরণ উত্তর লিখতে বলবে তখন এটাকে লিখবে। আমি একবারে সমীকরণ লিখে কেমন করে সমাধান করে সেটা করছি। তো এখানে লিখতে হয় বেসিক্যালি বা লিখতে হয়, তবে এখন এই সাইনটা লিখলেও কোনো অসুবিধা নেই, এটাকে ইমপ্লয়েড সাইন বলে, বায়ের জায়গায় এটা লেখা যায়। কিরকম, আমরা এক্স গুলো একদিকে আনবো, তাহলে 2x মাইনাস 3x একদিকে আনলাম এক্স গুলো, আর এখানে -5 আছে, আর 2কে যদি এদিকে নিই কি হবে -2। এদিকে যে প্লাস থাকে সমাধানের বেলা যখন আমরা ইকুয়াল টু সাইনের ওই পারে নেব মাইনাস হবে, আর এ পারে দেখো 3x এর সামনে প্লাস আছে, সেটা এখানে এসে কি হয়ে গেল মাইনাস। তো এবার এই সাইনটাই দেওয়া স্টার্ট করি। 2x থেকে 3x মাইনাস করলে থাকে -x, আর এদিকে দেখো -5 আর -2 দুটোই যেহেতু ঋণাত্মক চিহ্ন বা মাইনাস নেগেটিভ সাইন, দুটো মিলে -7। যখন দুই দিকেই মাইনাস থাকে তখন মাইনাসটা তুলে দিলে আমরা x ইকুয়াল টু কি লিখবো 7। কিন্তু এখানে তোমরা কখনো এই সাইনটাকে এইভাবে কেটে দেবে না, আমি বলবো কখনো কাটবে না, এটা টেকনিক্যাল একটা মিস্টেক। অ্যাকচুয়ালি উভয় পক্ষকে -1 দিয়ে গুণ করে আমরা এই লাইনটি পেলাম। যখনই x এর মান পাবো তখন করবে কি, তোমরা প্রথম লাইনে চলে যাবে, যে সংখ্যাটি আমরা x কাকে ধরেছি, এই যে প্রশ্নে দেখো ধরি সংখ্যাটি x, তো বাস ওটা দেখে ধরি কথাটা বাদ দিয়ে ওটা দেখে উত্তর লিখবে। অতএব নির্ণেয় সংখ্যাটি, যে সংখ্যা আমাদের নির্ণয় করতে বলছে সেই নির্ণেয় সংখ্যাটি x ধরেছিলাম, x এর মান কত আসছে 7, তাহলে সংখ্যাটি কত হবে 7। তো এটাই হলো উত্তর। কিন্তু সমীকরণটি যেহেতু বলেছে তোমরা লিখবে সমীকরণটি হলো, একটু ড্যাশ দিয়ে নিচে লেখো, এই যে প্রথম লাইন এটি কিউ দিয়ে যে লাইনটা লিখেছি এটাই সমীকরণ। কি ছিল 2x প্লাস 2 ইকুয়াল টু 3x মাইনাস 5, এটাকে আন্ডারলাইন করে দেবে, দিয়ে এখানে আনসার কথাটা লিখবে। তাহলে দুটো আনসার, এই একটা লাইনে হলো আনসার আর এই একটা। এবার আসি 2 নম্বর কোশ্চেনে। 2 নম্বর কোশ্চেন কি বলা আছে, বলা আছে 3টি ক্রমিক সংখ্যা লিখি যাদের যোগফল থেকে 5 বিয়োগ করলে বিয়োগফলটি মাঝের সংখ্যার দ্বিগুণের চেয়ে 11 বেশি হয়। ভেঙে ভেঙে বুঝবে। 3টি ক্রমিক সংখ্যা ধরি, আগে লিখে নিয়ে আমি বলছি ব্যাপারটা। ক্রমিক সংখ্যা 3টি হলো যথাক্রমে x, x প্লাস 1, x প্লাস 2। কেন এই 1 2 অ্যাড করলাম কেন, ধরো তোমাদের একটা ক্রমিক 3টে ক্রমিক সংখ্যা লিখি, 5-এর পরে কি আসবে 6, 6-এর পরে ক্রমিক সংখ্যা কে 7, তাহলে 5কে যদি x ধরি তার থেকে এখানে কত বাড়লো 1 বাড়লো, মানে 1 বাড়লো।
এই 6 থেকে এখানে কত বাড়লো, আরও 1, মানে 5 থেকে সরাসরি এখানে কত বাড়লো 2। তাই প্রথমটা এক্স ধরলে পরেরটা x+1, তারপরে এটা x+2। নিশ্চয়ই বুঝতে পারলে। তো এবার আমরা লিখব প্রশ্নানুসারে, মানে কি লিখবো, ATQ। যে কথাটা আমি আগে বললাম প্রশ্নানুসারে না লিখে এখন থেকে ATQ লিখবো। কথা কি আছে আমি বই থেকে দেখে বলছি, 3টি ক্রমিক সংখ্যা লিখি যাদের যোগফলের থেকে 5 বিয়োগ করলে। তা শুরু করি। সংখ্যা 3টি কি কি? প্রথমটা x প্লাস, পরেরটা কি ছিল x+1, তারপরটা কি ছিল x+2। তিনটের যোগফল হলো, তার থেকে 5 বিয়োগ করলে এই যে -5, এটা পুরোটা সেকেন্ড ব্র্যাকেটে রাখার দরকার পড়বে না, এমনি লিখলে হবে। বিয়োগ করলে বিয়োগফলটি মাঝের সংখ্যার দ্বিগুণের চেয়ে 11 বেশি হয়। মাঝের সংখ্যা কোনটি? এটি। তার দ্বিগুণ মানে 2 দিয়ে গুণ করব, x+1। এইভাবে ভাববে, মাঝের সংখ্যাটি x+1, তার দ্বিগুণ মানে 2 দিয়ে গুণ করলাম, তার চেয়ে 11 বেশি, বেশি মানে প্লাস, কম হলে মাইনাস। তো এটা বেসিক্যালি সমীকরণ, এই লাইনটাই হলো সমীকরণ। আমরা পরে এটাকে সমীকরণের আকারে উত্তর লিখবো বা তোমরা লিখবে। তো এবার যদি আমরা এখানেই সমাধান করি, এর সঙ্গে সঙ্গে সমাধান করাটাই ভালো। তাহলে আমরা এই সাইন দিয়ে লিখলাম, এই ব্র্যাকেটগুলো তুলে দেব, এক্স প্লাস, এর ব্র্যাকেট তুললে যদি ব্র্যাকেটের সামনে প্লাস সাইন থাকে তাহলে ভেতরে কোনো চেঞ্জ হয় না, অর্থাৎ এই প্লাস দিয়ে গুণ করব, মানে হচ্ছে কোনো চেঞ্জ হবে না, প্লাস। এবারও প্লাস দিয়ে এটাকে যদি গুণ করে দিই কোনো চেঞ্জ নেই, x+2, আর এখানে কি -5 ইকুয়াল টু, এটা কিন্তু এই 2 আছে এই ব্র্যাকেটটার বাইরে, তাহলে 2x প্লাস কত হবে 2, আর প্লাস কত আছে 11। তো বাদিকে সবগুলো x মিলে কত হয় দেখে নেই, 1 2 3টে x আছে, লিখলাম 3x। তারপরে সংখ্যাগুলো কি কি আছে, এই 1 আর 2 মিলে কত হয় +3, আর একটা আছে কি -5। ডান দিকে কি আছে, x হিসাবে আছে 2x, আর 2 আর 11 মিলে দুইটাই যোগ চিহ্ন আছে, কত হবে 13। এবার একটা লাইন একটু বেশি হবে, তাও বোঝার জন্য সুবিধা আছে, এই দুটোকে যদি আমি সরল করি, অর্থাৎ +3 থেকে -5 যদি আমি সরল করি তাহলে আসবে কি -2, 5 থেকে 3 বিয়োগ করলে 2, বড়টার সামনে যে চিহ্ন সেই চিহ্ন, ইকুয়াল টু এখানে থাকছে 2x প্লাস এখানে থাকছে কি 13। এবার x গুলোকে একদিকে আনবে, কারণ আমরা x এর মান বের করবো, একদিকে বলতে বাদিকে। এই 2x কে যদি বাদিকে আনি -2x হবে, আর এদিকে 13, আর এই 2 কে যদি ডান দিকে নিয়ে যাই তাহলে কি 2 হবে +2, 13 +2, 13 +2 কত হচ্ছে, তাহলে এইদিকে বিয়োগ করে আসলে এই দুটোর বিয়োগফল আসলো x, আর ওইদিকে 13 + 2 মানে কত হচ্ছে 15। x কোনটা ধরেছি, ক্রমিক সংখ্যার প্রথমটি, তাহলে আমরা লিখবো এখানে, অতএব প্রথম সংখ্যাটি, অনেকে উত্তর লেখার ভাষা লিখতে পারে না, তোমরা আমি কিভাবে লিখছি সেইভাবে চিন্তা করে লিখবে। প্রথম সংখ্যাটি ধরেছি x, অর্থাৎ আসলো কত আমার 15। এবার লিখবে দ্বিতীয় সংখ্যা, এরকম করে লেখা যায় বা দ্বিতীয় বানান লিখতে পারো। দ্বিতীয় সংখ্যাটি এখানে লক্ষ্য করো, দ্বিতীয় সংখ্যা ছিল কত x+1, পরেরটা x+2, তাহলে x+1, x মানে কত 15, তাহলে আমরা লিখবো 15 + 1 ইকুয়াল টু কত 16। তাহলে তৃতীয় সংখ্যাটি তোমরা 15 + 2 লেখো, কত হবে 17, অথবা 15 এর পর ক্রমিক হলে কি হবে 15 16 17, একবারেই লিখতে পারো ক্রমিক সংখ্যা তিনটি 15 16 17, কোনো প্রবলেম নেই। এবার আসি 3 নম্বরে। 3 নম্বর আমি বই থেকে কোশ্চেন পড়ছি, আমি এমন একটি সংখ্যা খুঁজি যার 1/3 থেকে তার 1/4 1 কম, মানে 1 কম। ধরি বা লিখতে পারো, মনে করি ধরি সংখ্যাটি x, তাহলে অতএব ATQ আমি কি লিখবো, এর 1/3 থেকে, 1/3 মানে x/3 থেকে এর যে 1/4 আছে মানে x/4, তো এটা বিয়োগ করলে বিয়োগফল হবে 1, অর্থাৎ এই 1/4 1/3 থেকে 1 কম, 1 কম মানে এই 1/4 থেকে 1/3 1 বড়, অথবা এদের বিয়োগফল কত 1। সলভ করব কি করে, 3 আর 4 এর লসাগু করো, 3 আর 4 এর লসাগু কত 12, 3 দিয়ে যদি 12কে ভাগ করি 4 হয়, এই 4 যে আসলো সেই 4 দিয়ে x কে ইন্টু করলে হবে 4x, মাইনাস 4 দিয়ে যদি আমি 12কে ডিভাইড করি 3 হয়, 3 দিয়ে x কে ইন্টু করলে কত হবে 3x ইকুয়াল টু কত 1। তো উপরে 3x থেকে 4x থেকে 3x মাইনাস করলে কি হবে x, আর এই 12 এখানে ভাগ আছে, এটা গিয়ে 1 কে গুণ করবে, অর্থাৎ এটাকে বজ্রগুণন বলে, কোণাকুণি গুণ।
তাহলে 1 ইন্টু 12, অর্থাৎ কি না এক্স ইকুয়াল টু আমি কত পেলাম 12। তো এক্স কাকে ধরেছি খুঁজে নাও, প্রথম লাইনে খুঁজে নাও, এক্স ধরেছি সংখ্যাটিকে, এক্স ধরেছি, তাহলে সংখ্যাটির উত্তর তাহলে আমাদের কি আসবে, অতএব একটু ভাষাটা বেশি করে লেখো, নির্ণয় মানে যা নির্ণয় করতে বলছে, নির্ণয় সংখ্যাটি ইকুয়াল টু 12, বাস এটাকে আন্ডারলাইন করে আনসার ওয়ার্ডটা লিখে দাও। এইভাবে করলে অঙ্কের গেট আপটা ভালো আসে এবং একটা সৌন্দর্য থাকে, সুতরাং এরকম বুঝে বুঝে চেষ্টা করবে। 4 নম্বর কি বলছে, আমি এমন একটি ভগ্নাংশ খুঁজি যার হর তার লব অপেক্ষা 2 বড়। এখন কোনো ভগ্নাংশের উপরেরটাকে বলে লব, অনেকে ভুলে যায় তার জন্য বলছি, আর নিচেরটাকে কি বলে হর। তো এখানে বলা আছে যে হর লব অপেক্ষা 2 বড়, মানে লব যা হবে তার থেকে হর 2 বেশি হবে, অর্থাৎ লব যদি এক্স ধরি হর কি হবে এক্স প্লাস 2। এটা জাস্ট বুঝিয়ে নিলাম। তো আমরা লিখব কি, ধরি লব ইকুয়াল টু এক্স, অতএব ভগ্নাংশের হর ইকুয়াল টু কি হবে 2 বেশি মানে এক্স প্লাস 2। তাহলে অতএব ভগ্নাংশটি কি হবে সে কথাটাও লিখে দিই, ইকুয়াল টু উপরে এক্স নিচে এক্স প্লাস 2। এবার চলে আসি শর্তে কি বলা আছে। শর্তে বলা আছে যে লবের সঙ্গে 3 যোগ ও হর থেকে 3 বিয়োগ করলে ভগ্নাংশটি 7/3 হয়। লবের সঙ্গে 3 যোগ, দেখো ধীরে ধীরে দেখে যাও বুঝে যাবে। দেয়ারফর এ টি কিউ, এই যে লবের সঙ্গে 3 যোগ মানে কি লিখবো আমরা এক্স প্লাস 3, আর হর আমাদের কত আছে আগের থেকে এক্স প্লাস 2, তার থেকে কি বলছে হর থেকে 3 বিয়োগ করলে তাহলে -3 করলে যে ভগ্নাংশটি হয় তার মান হয় 7/3। নিশ্চয়ই বোঝা গেছে। এবার আমরা সলভ করব কি করে, এরকম চিন্তা করো, উপরে এক্স প্লাস 3 থাক, নিচেরটা একটু ছোট করে নেই, +2 থেকে -3 গেলে থাকে কি -1 ইকুয়াল টু 7/3। এবার করব আমরা কোনাকুনি গুণ, যখন একটা ভগ্নাংশ এই একটা সমান চিহ্নের বাদিকে একটা ভগ্নাংশ থাকে ডান দিকেও থাকে, কোনো প্লাস বা মাইনাস কিছু নেই, তাহলে সেখানে আমরা কোনাকুনি গুণ করব। এই 7 দিয়ে নিচের পুরোটাকে গুণ করব আর এই 3 দিয়ে উপরের পুরোটাকে গুণ করব। তো গুণ করার এখানে একটা টেকনিক হলো, যেদিকে গুণ করলে এক্স এর ভ্যালুটা বেশি আসবে সেটা আগে গুণ করব। আমি দেখতে পাচ্ছি 7 দিয়ে যদি গুণ করি 7x হয়, 3 দিয়ে গুণ করলে এখানে 3x হয়, তাহলে আমরা এটা প্রেফার করব বা এটা আগে নেব 7 ইন্টু এই লাইনটা, অর্থাৎ 7 ইন্টু এক্স মাইনাস 1, আর এই 3 দিয়ে লিখব 3 ইন্টু এক্স প্লাস 3 দিয়ে এই কোনাকুনি, এই 3 দিয়ে এই উপরের কোনাটাকে গুণ করলাম। তাই গুণটা এখানে ক্লিয়ার করে নেই, তাহলে 7 দিয়ে ইন্টু করলে 7x মাইনাস 7, আর এখানে 3 দিয়ে ইন্টু করলে 3x প্লাস 9। এবার তো জানোই এক্সগুলোকে আমরা একদিকে, দ্যাট মিনস বাদিকে নিয়ে আসবো। 7x, এই 3x এখানে প্লাস আছে, এদিকে আসলে কি হবে -3x, আর 9 আগের থেকে এখানে আসছে, 7 এখানে আসলে কি হবে +7। তো 7x থেকে 3x গেলে থাকবে কত, এই যে এখানে মাইনাস করলে থাকবে 4x, আর 9 আর 7 কত 16 বা 16। তাহলে শুধু x যদি লিখি 16/4, কারণ 4 এখানে গুণ আছে, এদিকে এসে ভাগ হলো, 4 দিকে 16কে কাটলে 4, তার মানে আমি x এর মান কত পেলাম, x ইকুয়াল টু পেলাম 4। এবার বিষয়টা চলে যাও ভগ্নাংশটা কি ছিল, তাহলে ফাইনালি আমাদের ভগ্নাংশ ছিল x/x প্লাস 2। তাহলে আমরা কি লিখব, অতএব নির্ণেয় ভগ্নাংশটি ইকুয়াল টু x/x প্লাস 2, এক্স কত হলো 4, আর নিচে 4 প্লাস 2 কত হলো 4/6। এটাই আনসার হবে, একটু তোমরা মিলিয়ে নিও, আশা করি ঠিক আছে। বাস এভাবেই করতে হবে। তো এখানে 5 নম্বরটা হয়ে যাবে। 5 নম্বর কোশ্চেন বলছে কি, সুচেতা একটি ভগ্নাংশ লিখলো যার হর তার লবের চেয়ে 3 বড়। হর লবের চেয়ে 3 বড়, যার চেয়ে বড় সেটা ধরে শুরু করবে। ধরি লবের চেয়ে 3 বড়, আবার মনে করিয়ে দিলাম, তাহলে কোনটা ধরবো, ধরি লব ইকুয়াল টু এক্স, অতএব হর ইকুয়াল টু, হর লবের চেয়ে 3 বেশি মানে এক্স প্লাস 3। অতএব একটু আগে তো তাই করলাম, অতএব আমরা কি লিখবো এবার, ভগ্নাংশটি ইকুয়াল টু লব উপরে বসে
এক্স বাই এক্স প্লাস 3। এই কাজটা শেষ করলাম। আবার ভগ্নাংশটি লবের সঙ্গে 2 যোগ ও হর থেকে 1 বিয়োগ এবং লব থেকে 1 বিয়োগ ও হরের সঙ্গে 2 যোগ করলে যে দুটি নতুন ভগ্নাংশ পাবো তাদের গুণফল 2/5। ভালো করে বুঝবে, ধাপে ধাপে বলছি। একটু বড় কথা আছে, যত কথা পেঁচানো থাকবে তত ধীরে ধীরে রিডিং পড়ে পড়ে মেলাবে। প্রথম কথা বলছি, শুনে নাও আমি কি বলছি। ভগ্নাংশটি লবের সঙ্গে 2 যোগ, এই লব যে আছে তার সঙ্গে 2 যোগ করলাম, 2 যোগ। তারপরে বলছে কি, হর আমাদের আগের থেকে আছে এক্স প্লাস 3, সেটা বলছে কি লবের সঙ্গে 2 যোগ ও হর থেকে 1 বিয়োগ করলাম, 1 বিয়োগ করলাম, করে যে ভগ্নাংশ হয় তার সঙ্গে আর একটা ভগ্নাংশ গুণ করতে বলছে। কিরকম গুণ করতে বলছে? এবং লব থেকে 1 বিয়োগ, লব কোনটা? লব ছিল আমার এক্স, তার থেকে 1 বিয়োগ মানে 1 মাইনাস করলাম, এবং হরের সঙ্গে 2 যোগ, হর ছিল আগের থেকে এক্স প্লাস 3, তার সঙ্গে এবার করতে বলছে কি 2 যোগ। করার পর পুরো কথাটা আরেকবার বলি আমি, যোগ করলে যে দুটি নতুন ভগ্নাংশ পাবো তাদের গুণফল, এই যে আমি তাদের মাঝখানে গুণ চিহ্ন দিয়েছি, সেই গুণফল ইকুয়াল টু 2/5 বা 2/5। তো এটা বড় মনে হচ্ছে, ধীরে ধীরে দেখো সমাধান করে নিচ্ছি, চিন্তার কোনো কারণ নেই। উপরে থাকলো এক্স প্লাস 2 আর নিচের ব্র্যাকেট তুললে এক্স প্লাস 3 মাইনাস 1 ইন্টু, এখানে উপরে থাকলো এক্স মাইনাস 1 আর নিচের ব্র্যাকেট তুললে এক্স প্লাস 3 প্লাস 2 ইকুয়াল টু 2/5। উপরে থাকছে কি আমাদের এক্স প্লাস 2 থাক, নিচে 3 থেকে 1 মাইনাস করলে কি থাকবে? এক্স প্লাস 2 ইন্টু, উপরে আছে এক্স মাইনাস 1, নিচে দেখো 3 আর 2 যোগ চিহ্ন আছে, তাই এক্স প্লাস 5 ইকুয়াল টু 2/5। তো এটা দেখো লব আর হর সমান আছে, কাটলে কত হবে? 1। তা 1 দিয়ে যদি আমি উপরে ইন্টু করি তাহলে থাকবে এক্স মাইনাস 1 বাই এক্স প্লাস 5 ইকুয়াল টু হবে 2/5। এইবার বজ্রগুণ করব। কোনটা দিয়ে গুণ করলে বড় এক্স আগে আসবে? 5 দিয়ে। 5 দিয়ে এটাকে গুণ করব। একটু গুণের আকারে লিখি, তোমাদের সুবিধা হবে। আর 2 দিয়ে এই যে কোনাকুনি, এটাকে বজ্রগুণন বলে, ব্র্যাকেটে লিখতে পারো, নাও লিখতে পারো। এই যে এখানে ব্র্যাকেটে যদি তোমরা লিখতে চাও লিখবে বজ্রগুণন করে পাই। এটা লিখতেই হবে, তার কোনো মানে নেই। 5 দিয়ে ইন্টু করলে হবে 5x মাইনাস 5, নিশ্চয়ই এতদিনে গুণ শিখে গেছো। 2 দিয়ে ইন্টু করলে 2x প্লাস 5 দুগুণ 10। এবার এক্সগুলো একদিকে, 5x এর পাশে যদি 2x আনি, এখানে প্লাস আছে, এখানে এসে কি হবে? মাইনাস। আর এখানে 10 আছে, 5 ওইদিকে গেলে কি হবে? প্লাস। তা এবার লক্ষ্য করো, 5x থেকে 2x মাইনাস করলে থাকে 3x, 5 আর 10 যোগ করলে হয় 15। তাহলে এবার শুধু x যদি আমি লিখি 15, 3 এখানে গুণ আছে, এদিকে আসলে ভাগ, 3 দিয়ে কাটলে কি হবে? 5। তাহলে অতএব x ইকুয়াল টু আমরা কত পেলাম? 5। এটা কিন্তু উত্তর না, তাড়াহুড়া করে এখানে উত্তর লিখবে না। এবার লিখবো কি? অতএব নির্ণেয় ভগ্নাংশটি ইকুয়াল টু, চলে আসো ভগ্নাংশটা দেখে নিই কি ছিল। আমরা ভগ্নাংশটা যে শুরু করেছি সেটা ছিল এরকম, উপরে x, নিচে x প্লাস 3। চলে আসো, উপরে x মানে উপরে x এর ভ্যালু কত আছে? 5, নিচে x প্লাস 3 মানে 5 প্লাস 3, তার মানে কি হলো? 5/8। এটাই উত্তর। আর যদি বলে সমীকরণটা তোমরা লিখতে চাও, সাধারণত চায় না, তাহলে প্রথম যে লাইনটা আমরা লিখেছি এটুকু এর পর এটা হবে সমীকরণ। তো এই ভিডিওতে 5টি অঙ্ক থাকলো, আশা করি তোমরা বুঝেছো। ধীরে ধীরে এটা বুঝে নেওয়ার চেষ্টা করবে, তারপরে দেখবে পরের কোশ্চেনগুলো তোমরা নিজেরা সলভ করতে পারবে।